লাইলাতুল কদ্দর ও এবাদতের মহিমা। তারাবির নামাজ ইমামের পিছনে পুরোটা শেষ করলে, অর্থাৎ ইমাম ৮ রাকাত পড়লে ৮ রাকাত, ২০ রাকাত পড়লে ২০ রাকাত, ১০০ রাকাত পড়লে ১০০ রাকাত, ইমাম যত রাকাত নামাজই পড়ুক না কেন তার পিছনে পুরো নামাজ শেষ করলেও পুরো রাত্রি নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে এবাদতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগ ছিল সৌন্দর্য ও আন্তরিকতার দিকে। তিনি নামাজে লম্বা লম্বা সূরা তিলাওয়াত করতেন এবং রুকু এবং সিজদা হতে দীর্ঘ সময় নিয়ে দোয়া করতেন। নামাজে দাঁড়িয়ে সূরা পড়ার সময় জাহান্নামের আয়াত আসলে তিনি তিলাওয়াত থামাতেন, থামিয়ে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে রেহাই চাইতেন। জান্নাতের আয়াত আসলে আল্লাহর কাছে জান্নাত লাভের জন্য দোয়া করতেন। তার এবাদতের প্রতিটি উচ্চারণই ছিল আন্তরিকতা, আল্লাহর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির চেষ্টা। আমরা অনেকে ভাবতে পারি আমাদের তো বড় বড় সূরা মুখস্থ নেই, আর যা মুখস্থ আছে সেগুলোর মানেও বুঝি না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমাদের উচিত হবে এখন থেকে যেসব সূরা মুখস্থ আছে সেগুলোর শাব্দিক অর্থ নিয়ে পড়াশোনা করা এবং নতুন নতুন সূরা মুখস্থ করা। কিন্তু এই শেষ ১০ রাত্রি যেহেতু চলেই এসেছে, আমরা এই সময়টায় রুকু এবং সিজদায় বেশি বেশি দোয়া করার মাধ্যমে আমাদের নামাজকে সুন্দর করে তুলতে পারি। বিশেষ করে সিজদা করার সময় বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে থাকে। এই সময় আমাদের উচিত মন খুলে দোয়া করা। সুবহান রব্বিয়াল আলা ৩ বার বলার পর আপনার দুনিয়া এবং আখিরাতের যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইতে থাকুন। আপনি মন খুলে দোয়া করতে পারছেন না, মনটা শক্ত হয়ে আছে, অসুবিধা নেই। আপনার এই দোয়া না করতে পারার কথাটাই আল্লাহ তাআলাকে বলুন। তিনি আপনার অন্তর প্রশস্ত করে দিবেন, আপনার জিহ্বা খুলে দিবেন। কখনো ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট ধরে একটা সিজদা করে দেখেছেন কি? না করে থাকলে এই শেষ ১০ রাত্রির চেয়ে চমৎকার সুযোগ কি আর হতে পারে? নামাজের পাশাপাশি অন্যান্য এবাদত করার মাধ্যমেও আমরা শেষ ১০ রাত্রিগুলোকে জাগিয়ে রাখতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তখন আমরা কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। কত সুন্দর সমাধান! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি জিনিস চাইতে বলেননি, 100 রাকাত নামাজ পড়তে বলেননি। আসলে আমাদের সব এবাদতের মূল লক্ষ্যটা কি? আল্লাহর ক্ষমা লাভ করা। আল্লাহর ক্ষমা পেয়ে গেলে আমাদের দুনিয়া এবং আখিরাতের আর কিছুই লাগবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুয়াটি আমাদেরকে মহিমান্বিত এই রাত্রিতে বেশি বেশি করে করতে বলেছেন। সেই সাথে যেই বোনদের এই সময় নামাজ থাকবে না, তারাও অন্যান্য জিকির আজকারের পাশাপাশি আল্লাহর কাছে হাত তুলে এই দুয়াটি বেশি বেশি করার মাধ্যমে লাইলাতুল কদরের পুরো ফজিলতটাই আদায় করতে পারবেন। শ্রেষ্ঠ এই মাসের শ্রেষ্ঠ এই ১০ রাত্রি হল আপনার ব্যক্তিগত ক্যানভাস। নামাজ, কোরআন তিলাওয়াত, দুয়া, জিকির, সাদাকা, এই সব আবাদতগুলো হলো আপনার রং। হাজার মাসের চেয়েও উত্তম এই রাতটিকে আপনার মনের মতো রং দিয়ে রাঙিয়ে দিন। যদি সারা রাত শুধু নামাজ পড়ে কাটিয়ে দিতে চান তাতেও কোনো বাধা নেই। যদি একটু আধটু করে ঘুরে ঘুরে বিভিন্ন এবাদত করতে চান তাতেও কোনো বাধা নেই। এই রাত জুড়ে গোটা মহাবিশ্বের কানায় কানায় ফেরেশতা দিয়ে ভরে যায়। তারা তাদের রবের এবাদত করতে থাকে, গুণগান গাইতে থাকে। 10টি রাত তাদের সাথে যোগ দিন, অনন্তকালের প্রতিদান উপভোগ করুন। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার এবং এবাদত দিয়ে জাগিয়ে তোলার তৌফিক দিন। আমিন। এই রকম ভিডিও পেতে আমার আইডি ফলো দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।